তো সন্তান হারিয়েছে। বলুন তো কোন যন্ত্রণা নিয়ে সেই লোকগুলো পরীক্ষা দেবে? কোন যন্ত্রণা নিয়ে? কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে, পাগল হওয়ার মতো কুকুর হয়ে গেছে। আপনাদের দেখাবো গতকাল ঠিক কি হয়েছিল। প্রশ্নের মুখে পড়ে এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষা। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয় স্কুল সার্ভিস কমিশন। ফের কাঠগড়ায় ওঠে তাদের ভূমিকা। এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশের নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও ওঠে প্রশ্ন। অর্থাৎ 5,25,000 পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা ফের নির্ভর করছে আদালতের উপর। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন, আমরা আমাদের রায়ে বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন। আপনারা সেটা করেছেন, নতুন বিধি নিয়ে এসেছেন, আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন। এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয় যে বিস্তারিত তথ্য সহ দাগীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। বলুন তো কোন যন্ত্রণা নিয়ে মানুষ পরীক্ষা দেবে? আমাদের কথা কে ভাববে? রাজ্য সরকার ভাবছে না, এসএসসি ভাবছে না। কোথায় যাব আমরা? ন্যূনতম সম্মান নিয়ে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। আমি বলছি অমিত বাবুর এই আবেগ এবং এই মারে এসে দাঁড়িয়েছেন আজকে। প্রতিদিন নতুন নতুন বিষয় হচ্ছে এবং ক্রমশ আরো 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 হতাশার অন্ধকারে তারা চলে যাচ্ছেন। আমি বলছি যে জন্য মানে একটা উদাহরণ দিই যন্ত্রণাটা কোন জায়গায় পৌঁছেছে। কাল গত এই পরশুদিন আমরা যারা এই প্যানেলে আসতে পারেনি, কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কোচবিহার থেকে একজন স্যার এসেছিলেন। উনি কেমিস্ট্রির পিজি সেকশনের টিচার, 11-12 টিচার। উনি আমার কাছে এসে বলছেন, দাদা আমি 2 নম্বরের জন্য তো সন্তান হারিয়েছি, কাট অফ ক্লিয়ার করতে পারি। বলুন তো কোন যন্ত্রণা নিয়ে সেই লোকগুলো পরীক্ষা দেবে? কোন যন্ত্রণা নিয়ে? কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে, পাগল হওয়ার মতো কুকুর হয়ে গেছে সবাই। এখানে আপনারা রাজনীতি চমকাচ্ছেন। বাংলা সন্তান নয় আমরা। আমাদের কথা কে ভাববে? বিচার ব্যবস্থা ভাবছে না, রাজ্য সরকার ভাবছে না, এসএসসি ভাবছে না। কোথায় যাবো আমরা? আর রাজনৈতিক দলগুলো বলেছে ওলার ফোন, ন্যূনতম সম্মান নিয়ে বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন আপনারা। আর আমার ছোট ছোট ভাই বোন সন্তান আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছেন আমাদেরকে। তারা আমাদেরকে দিন রাত হোয়াটসঅ্যাপ ফেসবুকে অপমান করছে, তাদেরকে আমরা ক্লাসে পড়িয়েছি। পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসএসসি মামলার প্রেক্ষিতে, তার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন আইনজীবী তার একটি এসএসসি সংক্রান্ত মামলায় এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। তুমি জানো যে আগামীকাল এসএসসি সংক্রান্ত মামলাগুলির একত্রে শুনানি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে। ফলে তিনি আজকে এই আবেদন